শহরে বেশ কিছু স্থাপনা নিয়ে আজকে দু চারটা কথা বলবো। সেটা হচ্ছে যে পৃথিবীর বহুত সিটি আছে যেখানে সব কিছুর মধ্যে একটা লিমিট আছে, কিন্তু একমাত্র সিটি যেটা আমাদের ঢাকা শহর, সেখানে আসলে মানে জগা খিচুড়ির মতন মানে সব কিছু একই জায়গায় পাওয়া যায়। যেমন দেখেন, মহাখালী বাস টার্মিনাল ঢাকার গাবতলী থেকে, উত্তরা থেকে এবং সদরঘাট থেকে অথবা চিটাগাং রোড থেকে, মানে চতুর সাইড থেকে বেশ কয়েক কিলোমিটারের মাঝামাঝি একটা পয়েন্টে একটি বাস টার্মিনাল, যেটাতে মানুষের সুফল যতটুকু আসে তার কয়েকশো গুণ বেশি দুর্ভোগ রাজধানীবাসীকে পোয়াইতে হয়। তারপরে আছে যেমন বনানীতে কবরস্থান রোডের আগেই নৌবাহিনী সদর দপ্তর। নৌবাহিনী সদর দপ্তর বনানীর মতন জায়গাতে কি করতেছে? এখানে আশেপাশে তো কোনো নদীর খাল নেই। নৌবাহিনী সদর দপ্তর হবে পটুয়াখালী অথবা চিটাগাং, পতেঙ্গা, কক্সবাজার এই অঞ্চলে। নৌবাহিনীর সদর দপ্তর ঢাকার মধ্যে কেন? এটার কাজটা কি? মানুষের দুর্ভোগ ছাড়া তো আমি অন্য কিছু দেখি না। ফার্ম গেটে খামার বাড়ি একটা স্থাপনা, এখানে তো ধান চাষ বা গবেষণার কিছুই হয় না, এখানে উচ্চবিত্ত মানুষের বসবাস। তো সেটার অবস্থান এখানে কেন? এটা তো অবস্থান হওয়া মানে সাধারণ মানুষের দুর্ভোগ ছাড়ার অন্য কিছু আমি দেখি না। এটা হওয়ার দরকার ছিল রংপুরে, এটার এখানে কাজ কি? এটা তো এখানে কোনো কাজ নেই। তারপরে আছে আপনার রমনা পার্কের অপোজিটে মৎস্য ভবন, অথচ কি একটা বিষয়, মৎস্য কোনো কাজই নেই। মৎস্য ভবন হবে হয় চাঁদপুরে হওয়ার দরকার, সাতক্ষীরায় হবে, অথবা পটুয়াখালী হবে, বরিশালের দিকে হবে। মৎস্য ভবনের কাজ তো এখানে, মৎস্য নিয়ে গবেষণা করবে। ঢাকা শহরের মধ্যে মৎস্য ভবনের কাজটা কি? তো এই ধরনের কিছু আজব প্রতিষ্ঠান আমাদের শহরের মধ্যে আমাদের ঘাড়ের উপরে চেপে বসে আছে। প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এই ধরনের কিছু প্রতিষ্ঠান নিয়ে। তো আমি সরকারের আসলে কাকে বলবো, এখানে তো বলার কিছু নাই। একজন আমাদের উপদেষ্টা আছে, উনি তো পলিথিন নিয়েই কয়েকদিন এই 11 মাস ব্যস্ত, পলিথিনেরই সমাধান করতে পারেন, তো উনি আর বাকি কি সমাধান করবে? আর বাকিগুলো তো আছে তাদের নিজ নিজ কাজ নিয়ে, যে এটা করে দিবে ওটা করে দিবে, আসলে আসলে কিছুই করতে পারেনি। নির্বাচিত সরকার এসে কিছু করবে, আমি তো সেটারও খুব একটা ভালো সফলতা দেখি না। কারণ বিগত দিনের 54 বছরের যে সরকারগুলো বাংলাদেশে এসেছে, তারা নির্বাচন শেষে নিজের অবস্থান গোছানোর জন্য, দলের অবস্থান গোছানোর জন্যই বিধিব্যস্ত। আসলে এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন কোনো সরকারই ওইভাবে চায় নাই বা হয় নাই। তাদের নিজের পারিবারিকভাবে, নিজের দলগতভাবে তাদের অবস্থানকে টিকানোর জন্য দেশের মানুষের পরিবর্তন আসলে হয় নাই। পরিবর্তন দেশের মানুষ আসলে চায় কিনা এটা নিয়েও একটা প্রশ্ন। কারণ দেশের মানুষ একজন জনপ্রিয় ব্যক্তি বা সেই ব্যক্তির দিয়ে দেশ এবং তার এলাকার উন্নয়ন কল্যাণ সম্ভব, অথচ সেই ব্যক্তি কিন্তু ভোট এর মাঠে দিয়ে ভোট পাবে না। আমরা যারা ভোটার, এক শ্রেণীর ভোটার, তারা আসলে অনেক কিছুর কাছেই জিম্মি। ভোটাররা কিছু শর্ত সাপেক্ষে স্থানীয় নেতৃবৃন্দ যারা ক্ষমতাসীন থাকে তাদের কাছে জিম্মি হয়ে থাকে। পাশাপাশি সরকারের বিভিন্ন অনুদানের সে বিষয়, সেখানে তারা জিম্মি হয়ে থাকে। পাশাপাশি তারা কি বলবো, আমি বিষয়টা ছোট করে দেখতেছি না বা বলতেছি না, তারা পয়সার কাছেও বিক্রি। তো যে ব্যক্তির গ্রহণযোগ্যতা আছে বা সমাজের ভেতরে তার অবস্থান আছে বা সে আসলে জনগণের জন্য কাজ করতে চায়, সে ব্যক্তি আসলে ভোটের মাঠে যেয়ে তার কাছে টিকে না। মাফিয়াদের কাছে, ব্যবসায়ী লুটেরাদের কাছে টিকতে পারে না, কারণ তাদের কাছে যে পয়সা অর্থ আছে সেই ব্যক্তির কাছে নেই। তো এই জায়গাগুলোর থেকে আসলে আমাদের দেশের মানুষের
যদি নীতিগত পরিবর্তন না আনা যায়, তাহলে আমি মনে করি যে আগামী 100 বছরেও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব না। এটাকে এদেশের মানুষকেই বেছে নিতে হবে, এদেশের আমজনতাকে বেছে নিতে হবে যে তারা আসলে চায়টা কি। তারা কি সত্যিকারের পরিবর্তন চায়, না এই লুটেরাদের শাসনেই থাকতে চায়। আগামী নির্বাচনে আমি মনে করি যে এই বিষয়ে দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় দেশের জনগণ ভাগ্যের পরিবর্তন হবে না। ধন্যবাদ।